হ্যালো গাইস, নিয়ে এসেছি নতুন একটা রেসিপি বাটা মাছ। দেখতে থাকো কি দিয়ে বানাই। এখানে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হচ্ছে। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, না হলে লেগে যাবে। ভালো করে গরম হয়ে গেছে, তেল দিয়ে মাছ দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছ এক পাশ প্রায় ভাজা হয়ে এসেছে। দিয়ে দেবো এখন। এদিকে সর্ষে নিয়ে নিয়েছি, শিলপাটায় বেটে নিব। 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু লবণ দিয়ে বেটে নেব, তাহলে বাটাটা ভালো হবে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। একটু কড়া করে ভেজে নিতে হবে। এখন মাছগুলো তুলে নিব। হ্যালো গাইস, তুলে নিচ্ছি। এই তেল দিয়ে রান্না হবে, আর তেল দিব না। সর্ষে বাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে বাটাটা। মিহি করে বেটে নিয়েছি। এদিকে ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। তারপর সর্ষে বাটাটা দিয়ে দেব। একটু নেড়ে নেব। ভালো করে কষিয়ে নিব মশলা। সর্ষে গা থেকে তেল ছেড়ে দিবে, জলটা একটু শুকিয়ে জল দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তারপর ভালো করে নেড়ে নিব। পাঁচ মিনিট এভাবে নেড়ে নিতে হবে। জলটা হালকা শুকিয়ে এসেছে। সর্ষের গায়ে থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে।
দেখতে হবে মশলাটা যাতে না লেগে যায় কড়াইয়ের মধ্যে, তাহলে ভালো হবে না। লাল লাল হয়ে এসেছে ভাজাটা। জলটা একদম শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে সর্ষের গায়ে থেকে। আর একটু নেড়ে নিব। আর 5 মিনিট নেড়ে নেওয়ার পর জল দিয়ে দেবো। 1 কাপ দিয়ে দিলাম। 2 কাপের মতো জল দিব। আর 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠেছে জলটা। ঝোলে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা আপনাদের ইচ্ছা, দিতেও পারেন নাও পারেন, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। একটু ফাটিয়ে নিয়েছি লঙ্কাগুলো। ঝোলটা জাল হয়ে গেছে। এর মধ্যে মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে 10 মিনিট ভালো মতো জাল হবে। মাছের ঝোলটা খেতে দুর্দারুণ হয়েছিল। আপনারা বাসায় বানিয়ে খাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রায় ঝোলটা হয়ে এসেছে। নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ নামানোর পর কি সুন্দর হয়েছে। ঝোলটা গ্রেভি হয়েছে সুন্দর, খেতেও দুর্দারুণ। বাসায় একবার বানিয়ে খেয়ে দেখুন।